ওকে, এটা প্রেস করে দিয়েছিলি, এটা আশা করি আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। ওকে, দেখেন এখানে হচ্ছে আমাদের দেখবেন মার্কেটটা কী সুন্দর করে মুভ করবে ডাউন দিকে। ওকে, সো ওকে, এখন দুইটা প্রেস করে দিচ্ছি, আমাদের সেই শট থাকবে। জাস্ট দেখবেন মার্কেটটা কীরকম মুভটা করে। ওকে, জাস্ট দেখবেন মার্কেটটা কীরকম মুভ করে, এটা আমাদের সেই শট থাকবে। প্লাস হচ্ছে যে এটা আমাদের হচ্ছে একটা লেভেল। ওকে, এখন দুইটা প্রেস করে দিচ্ছি, সেই শট থাকবে। ওকে, এটা আমাদের সেই শট থাকবে। ওকে, এটা আমাদের সেই শট থাকবে, কারণ হচ্ছে দেখেন এটা আমাদের একটা কি ডাব্লিউ প্যাটার্ন। হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। কেমন হয় সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি কয়েকটা ট্রেড করবো, কিসের জন্য ট্রেড করতে সম্পূর্ণ এক্সপ্লেন সহকারে আপনাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করবো। ওকে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমি আশা করি আপনারা কিছু নলেজ গেইন করতে পারবেন। ওকে, সো আজকে অনেক দিন পর ইউটিউবে ভিডিও আপ দেওয়া হইতেছে। সো আজকে থেকে আমি ট্রাই করবো প্রতিদিন ইউটিউবে ভিডিও আপ দেওয়ার। ওকে, সো আমরা যদি মার্কেট দেখি তাহলে আমাদের মার্কেটে একটা টার্গেটটা সেট করছে এই লেভেলে। ওকে, এই লেভেলে টার্গেটটা সেট করছে এবং এখান থেকে আমাদের একটা ট্রেন লাইন ফলো করতেছে। এটা যদি আমরা হাই লেভেল ধরি, ওকে, এটা আমাদের হাই লেভেল। ওকে, এ পয়েন্ট, ওকে, বি পয়েন্ট এবং সি পয়েন্টে আসছে, যে পলি ক্লোজিংটা করছে। সেজন্য যেহেতু মার্কেট আমাদের টার্গেটটা সেট করছে এই লেভেলে, মার্কেট ধীরে ধীরে আসবে। ওকে, মার্কেট ধীরে ধীরে মার্কেট আমাদের টার্গেটটা এই লেভেলে আসবে। ওকে, সো এখান থেকে যেহেতু ট্রেড পাইছি, ট্রেড প্রেস করছি ডাউনের দিকে। সো যদি আমরা নেক্সট অপরচুনিটি, আমাদের ফার্স্ট ট্রেডটা প্রফিট হয়ে গেছে, আমরা নেক্সট অপরচুনিটি পাই কিনা দেখি। ওকে, সো এখান থেকে আমাদের বায়ার কন্ট্রোল লেভেল এটা। ওকে, এটা আমাদের বায়ার কন্ট্রোল লেভেল। এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, এই লেভেল থেকে বায়াররা বারবার অ্যাক্টিভ হয়েছে। ওকে, বায়ার অ্যাক্টিভ লেভেল, কিন্তু এটা আমাদের বায়ার কন্ট্রোল লেভেল। ওকে, এটা আমাদের বায়ার কন্ট্রোল লেভেল। বায়ারদের টার্গেট হচ্ছে যে, সরি, সেলারদের টার্গেট হচ্ছে যে এখানে। ওকে, টার্গেটটা সেট করছে এই লেভেলে, এখান থেকে আমাদের বায়াররা অ্যাক্টিভ হইতেছে। ওকে ওকে, দেখেন এই লেভেল থেকে কিন্তু আমাদের বায়ার অ্যাক্টিভ হইতেছে, এই লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এক্সাম পয়েন্টে ক্লোজিংটা করছে। ওকে ওকে ব্রিয়ান, সো অবশেষে আমাদের কী করছে, লেভেলটা ব্রেক করতেছে। ওকে, লেভেলটা ব্রেক করলে ডাউন দিকে টেট প্রেস করবো। ওকে, উইকের ভিতরে কী করছে, কন্ট্রোল করে ফেলছে। ওকে, আমাদের একটা উইকের ভিতরে কন্ট্রোল করে ফেলছে, আমরা ট্রেডটা অ্যাভয়েড করার চেষ্টা করব। আচ্ছা ব্রিয়ান, সো আমরা ডাউন দিকে একটা ট্রেড পাই। ওকে ওকে, এখান থেকে যদি আমরা যদি ব্রেক করি তাহলে আমরা ডাউন দিকে একটা ট্রেড পাই, মার্কেটটা চেঞ্জ করে ফেলি আমরা। ওকে, মার্কেটটা ভালো হইতেছে না, কারণ একটা দেখি অন্য মার্কেট পেলে অন্য মার্কেট ট্রাই করবো, এই মার্কেট যদি ট্রেড না পাই। সেম মার্কেট চলে আসছে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে, এখানে আমাদের একটা ফরমেশন ক্রিয়েট করতেছে, আমাদের একটা লেভেল আছে, লেভেল থেকে আমি ডাউন ট্রেড প্রেস করতে পারি। ওকে, এখান থেকে অ্যাক্টিভ হয়েছিল সেলাররা, যদি যাই তাহলে ডাউন থেকে ট্রেড প্রেস করতে পারি, কিন্তু কনফার্মেশন পাইতেছি না। না পেলে ট্রেড করবো না, কারণ হচ্ছে আমাদের তাড়া হওয়ার কিছু নেই, আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে সব কিছু করতে পারবেন। যদি আপনার এখানে একটু কনফিউশন হয় তাহলে মার্কেট অ্যাভয়েড করবেন। ওকে, মার্কেট অ্যাভয়েড করা শিখবেন, কিছু করতে পারবেন লাইফে। ওকে, মার্কেট অ্যাভয়েড করা শিখবেন সবসময়। যদি আপনার এখানে ডাউট মনে হয় এই ক্যান্ডেলটা হবে না, আমার একটু ডাউট মনে হইতেছে, তখন কি এখানে সবসময় কনফার্মেশন নেওয়ার চেষ্টা করবেন। দেখেন এটা আমার ডাউন থেকে কনফার্মেশন ছিল, ডাউন থেকে ট্রেড ছিল, কিন্তু আমার কনফার্মেশন ছিল এই লেভেল থেকে যখন সেলার অ্যাক্টিভ হতো তখন আমি ট্রেড প্লেস করতাম। ওকে, সো এটা 50% লেভেল যদি ব্রেক করে তাহলে আমি ডাউন ট্রেড প্লেস করবো, কারণ হচ্ছে এখানে যে বায়াররা আসছিল, ওকে, এখানে বায়াররা আসছিল, বায়াররা এখানে এখানে অ্যাক্টিভ না, তাদের বায়াররা শক্তি হারাই ফেলছে। ওকে ওকে, এটা ট্রেড প্লেস করে দিয়েছিলি, এটা আশা করি আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। ওকে, দেখেন এখানে হচ্ছে আমাদের দেখবেন মার্কেটটা কী সুন্দর করে মুভ করবে ডাউন দিকে। ওকে, সো এখানে হচ্ছে যে এখানে বায়ার আসছিল। ওকে, এখানে যে বায়ার আসছিল, এখানে বায়াররা তারা কি এতটুকু পর্যন্ত আসতে পারছে। ওকে, এতটুকু পর্যন্ত আসতে পারছে, যে আসছিল তারা হচ্ছে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আসছিল, কিন্তু পারতেছে না, তাদের ফুল শক্তি দিয়ে আসছে, কিন্তু এগেন সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের এই লেভেলটা ব্রেক করে ফেলছে, 50% লেভেল ব্রেক করে ফেলছে। সো এটা আমরা হচ্ছে প্রেডিকশন করতে পারবো মার্কেট কোন দিকে মুভ করবে। ওকে, যদি লস হয়ে যায় তাহলে আমাদের কিছু করার থাকবে না, আমরা হচ্ছে প্রেডিকশন করতে পারবো। হ্যাঁ, মার্কেট কোন দিকে মুভ করে, যদি লস হয়ে যায় তাহলে আমরা হচ্ছে নেক্সট অপরচুনিটি খুঁজবো, নেক্সট অপরচুনিটি খুঁজে আমরা
রিকভার চেষ্টা করবো। ওকে, আমাদের হাইপার হওয়া চলবে না, আমাদের হাইপার হলে আমাদের চলবে না। ওকে, আচ্ছা আমরা অপেক্ষা করি। ওকে ওকে ব্রিয়ান, সো আমাদের হচ্ছে যে ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। সো আমাদের কিন্তু সেকেন্ড ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ওকে, এখান থেকে কিন্তু মুভটা একটু খারাপ হয়ে গেছে। ওকে, এখানে মুভটা একটু খারাপ হয়ে গেছে, একটা ক্যান্ডেলের ভিতরে প্রাইস আটকায় গেছে। ওকে দেখেন, একটা ক্যান্ডেলের ভিতরে রেঞ্জিং করতেছে মার্কেটটা, একটা ক্যান্ডেলের ভিতরে রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করতেছে। কিন্তু এখন রেঞ্জটা যদি ব্রেক করে ফেলে, ওকে রেঞ্জটা যদি ব্রেক করে ফেলে, রেঞ্জটা ব্রেক করার পর যদি কনফার্মেশন পাই, ওকে, কারণ মার্কেট টার্গেট হচ্ছে যে এই লেভেলে আসা। ওকে, এই লেভেলে আসা, এই রেঞ্জটা যদি ব্রেক করে ফেলে মার্কেট, ওকে রেঞ্জটা ব্রেক করার পর যদি এখান থেকে যদি এগেন অ্যাক্টিভ হয় সেলাররা, তখন ট্রেড প্লেস করবে। রেঞ্জ ব্রেক করার পর সাথে সাথে ট্রেড করবে না, আমাদের হচ্ছে যে কনফার্মেশন লাগবে। আচ্ছা আমরা হচ্ছে যে অপেক্ষা করি। ওকে, আমাদের হচ্ছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে আমরা সব কিছু করতে পারবো। যদি আপনার ডাউট মনে হয়, ওকে মার্কেটে যে আপনার ডাউট মনে হইতেছে মার্কেট কী করবে, এটা আপনার লস হতে পারে, তখন মার্কেটটা অ্যাভয়েড করবেন। ওকে, তখন সাথে সাথে অ্যাভয়েড করবেন মার্কেটটা, তখন ট্রেড করার কোনো প্রয়োজন নেই। মার্কেটটা অবজারভেশন করবেন কী করতে চাইতেছে মার্কেটটা, তখন জাস্ট দেখবেন। ওকে, জাস্ট দেখবেন, মার্কেট অ্যাভয়েড করা শিখবেন, লাইফে কিছু করতে পারবেন। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরবেন, কিছু করতে পারবেন। ওকে, দেখেন কিন্তু এখান থেকে এক্সাম পয়েন্টে ক্লোজিংটা করছে, আপের দিকে মুভ করতেছে। ওকে, এখানে কিন্তু এক্সাম পয়েন্টে ক্লোজ করছে, আপের দিকে মুভ করতেছে, এখানে কিন্তু এক্সাম পয়েন্টে ক্লোজ করছে, আপের দিকে মুভ করতেছে। তাও হচ্ছে সেম, যদি এখানে আসে এক্সাম পয়েন্টে ক্লোজিং করে, তাহলে আমি আপের দিকে টেক প্লেস করতে পারি। ওকে, আচ্ছা আপনারা হচ্ছে এটা পেন্ডিংয়ে রাখি। ওকে, আমরা অন্য একটা মার্কেট দেখি। ওকে, যদি আমরা মার্কেটটা দেখি, তাহলে আমাদের মার্কেটটা এখানে একটু মার্কেট, ওকে দেখা নেই। সো আমাদের এখানে একটা সুপার স্ট্রং লেভেল, আমাদের এখানে একটা স্ট্রং লেভেল আছে। ওকে, না আমাদের একটা স্ট্রং লেভেল আছে। ওকে, টার্গেটটা সেট করছে মার্কেট এই লেভেলে আসা। ওকে, এই লেভেলে আসা মার্কেটের টার্গেটটা সেট করছে। ওকে, এখান থেকে কিন্তু আমাদের অ্যাক্টিভ হইতেছে। ওকে, অবশেষে ব্রেক করছে। ওকে ওকে, কোনো আমাদের কি নেই। ওকে ওকে, অবশেষে আমাদের পুশ করছিল লেভেলে নিয়ে আসছে, এগেন নিয়ে আসছে। ওকে, চেষ্টা করতেছে নিয়ে আসছে। ওকে, সেলারকে নিয়ে নিয়ে আসছে, লেভেলে ব্রেক করছিল, অবশেষে কী করছে, দুইবার চেষ্টা করছে যে লেভেলের ভিতরে নিয়ে আসছে। একটু লক্ষ্য করে রিয়াকশনটা আর কি। অবশেষে কী করছে দেখি আমরা। সো আরও আমাদের 10 সেকেন্ড সময় আছে। ওকে, অবশেষে কী করতেছে, আমাদের এটা ব্রেক করতেছে হয়তো। যদি ব্রেক হয় তাহলে আমাদের এটা ট্রু ব্রেকআউটে হবে। ওকে, অবশেষে এটা আমাদের কি একটা ট্রু ব্রেকআউট। ওকে, ট্রু ব্রেকআউট করছে, আমরা কন্টিনিউর জন্য যেতে পারি। ওকে, কনফার্মেশন পেলে কন্টিনিউর জন্য প্রেস করবো। ওকে 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 ওকে, এই লেভেল থেকে অ্যাক্টিভ হয় আমাদের, হইতেছে না। ওকে, ট্রু ব্রেকআউট করছে কিন্তু হচ্ছে যেখান থেকে হইতেছে না অ্যাক্টিভ। সো ওকে 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 ওকে, এখন এখন মার্কেটকে কেউ করতে পারবে না, দেখবেন মার্কেট হচ্ছে ধীরে ধীরে উপরে চলে যাবে। ওকে, এখন মার্কেটকে কেউ টিকাতে পারবে না। ওকে, এটা আমাদের ট্রু ব্রেকআউট ছিল, এখান থেকে অ্যাক্টিভ হয়েছে। দেখবে মার্কেট কীরকম মুভটা করে, আস্তে 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 ধীরে ধীরে চলে যাবে। এটা হচ্ছে দেখি আমাদের হচ্ছে, আমরা হচ্ছে প্রেডিকশন করতে পারবো মার্কেট কোন দিকে মুভ করবে। মার্কেটকে আমরা জোর করে কোনো দিন কোনো কিছু করাতে পারবো না, জোর করে। ওকে, মার্কেট যেদিকে চাইতেছি আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব। ওকে, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব, মার্কেটকে আমরা কোনো দিন জোর করে কিছু করতে পারবো, আমরা হচ্ছে প্রেডিকশন করতে পারবো মার্কেট কোন দিকে মুভ করতেছে। ওকে, এটা কিন্তু আমাদের একটা ট্রু ব্রেকআউট ছিল, কিন্তু অবশেষে সেটা আমাদের কী হয়ে গেছে, একটা লস হয়ে গেছে। আমাদের সেকেন্ড ট্রেডটা কিন্তু অবশেষে লস হয়ে গেছে। ওকে, এটা আমি আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। ওকে, এটা আমাদের শীর্ষক থাকতো কিন্তু। আচ্ছা আমি অন্য মার্কেটে যাই, হচ্ছে মার্কেটের মুখটা ভালো লাগতেছে না, আমাকে একবার ট্র্যাপ করে দিয়েছে, যেহেতু আমি মার্কেট ট্রেড করতে চাই না, ট্র্যাপের শিকার হয়ে গেছি, ট্রেড করার কোনো প্রয়োজন নেই। ওকে, আমাদের কিন্তু সেকেন্ড ট্রেডটা লস হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আচ্ছা আমি একটা ভালো একটা মার্কেট খুঁজি, আমি ভালো মার্কেট পাইতেছি না। ওকে ওকে, সো এভরিওয়ান, সো আমরা হচ্ছে জেপিওয়াই মার্কেটে আসছি। ওকে,
আমাদের মার্কেটটা কিন্তু সেট করছে। ফার্স্ট অফ অল কিন্তু আমাদের যদি এটা হাই লেভেল ধরি, ওকে, হাই লেভেল ধরি, এটা আমাদের লো লেভেল ধরি, ওকে, লো লেভেল। এখান থেকে কিন্তু আমাদের বায়াররা অ্যাক্টিভ হয়েছিল স্ট্রংভাবে, ওকে, স্ট্রংভাবে হওয়ার পর এখান থেকে আমাদের সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছিলো। সেলাররা অ্যাক্টিভ হওয়ার পর এখানে বায়ারদের স্টপ করাইছে, ওকে, এখানে যে বুঝাতেছে বায়াররা ইচ্ছুক না যে এই লেভেলটা টার্গেটটা ফিল আপ করার জন্য। এখন বায়াররা এখানে ইচ্ছুক না এই লেভেলটা, যে লেভেলটা টার্গেটটা ফিল আপ করাবে সেটা ইচ্ছুক না বায়াররা। এখন সেলাররা কী করছে, এখানে অ্যাক্টিভ হয়েছে, সেলাররা এখন টার্গেটটা সেট করছে এই লেভেলে আসা, ওকে, এই লেভেলে আসা টার্গেটটা সেট করছে। সো আমরা দেখি, ওকে, আমাদের এখানে একটা লেভেল আছে, ওকে, এখান থেকে আমাদের চেক করে গেছে একবার, ওকে, ওকে, চেক করতেছে, এখান থেকে আমাদের কিন্তু চেক করছে একবার, দুইবার, ওকে, তিনবার চেক করার পর এখানে যদি দেখি তাহলে হচ্ছে যে আমাদের একটা কিন্তু একটা রেঞ্জিং, ওকে, মার্কেট এখানে যদি ব্রেক করে তাহলে আমরা ডাউন দিকে টেক প্লেস করবো আর কি। যদি একটা যদি মর্নিং স্ট্রাইক ক্রিয়েট করে, ওকে, এটা যদি আমাদের মর্নিং স্ট্রাইক ক্রিয়েট করে ফেলে তাহলে হচ্ছে আমরা আপের দিকে টেক প্লেস করবো, ওকে, ওকে, আমাদের কিন্তু গ্যাপ আপ দিচ্ছে, ওকে, গ্যাপ আপ দিচ্ছে, গ্যাপ আপ দেওয়ার পর এবং হচ্ছে আমাদের 5 সেকেন্ডের নিচে আসছে, ওকে, আমাদের নিচে আসতেছে, নিচে আসতেছে, ওকে, 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 এখন দুইটা ডিসপ্লেস করে দিচ্ছি। আমাদের শেষ শট থাকবে, জাস্ট দেখবেন মার্কেটটা কীরকম মুভটা করে, ওকে, জাস্ট দেখবেন মার্কেটটা কীরকম মুভ করে, এটা আমাদের শেষ শট থাকবে। প্লাস হচ্ছে যে এটা আমাদের হচ্ছে একটা লেভেল, ওকে, যেখানে যাক না কেন দেখি আমরা দেখি হয়, যদি লস হয়েছে তাহলে আমার একটু রিস্কি হয়ে যাবে। আর দেখি হচ্ছে যে আচ্ছা ব্রিয়ান, সো আমাদের ট্রেডটা কিন্তু অবশেষে প্রফিট হয়ে গেছে, ওকে, কেন জাস্ট দেখেন আমাদের গ্যাপ আপ দিয়েছিল, ওকে, গ্যাপ আপ দেওয়ার পর আমাদের প্লাস একটা লেভেল আছে, ওকে, লেভেল থেকে যদি আপনি প্রপার লেভেল থেকে ট্রেড প্লেস করেন তাহলে আপনার এখানে কোনো দিনও লস হবে না, যদি লেভেলগুলো ফিল্টার করেন, ওকে, প্রপার লেভেল, ওকে, এখানে চেক করে গেছে যে পয়েন্ট ক্লোজিংটা করছে, গ্যাপ আপ দিয়েছে, প্লাস গ্যাপ আপ দেওয়ার পর আমাদের 5 সেকেন্ড নিচে আসছে, যখনই গ্রিন কালার কনভার্ট করছে তখন ট্রেড প্লেস করছি, ওকে, আমাদের ট্রেডটা কিন্তু অবশেষে প্রফিট হয়ে গেছে। সো আপনারা হয়তো থাম্বনেলে হয়তো উল্টাপাল্টা দেখতে পারেন, থাম্বনেলগুলো আপনারা হয়তো উল্টাপাল্টা দেখতে পারেন, থাম্বনেলগুলো আমি ডিজাইন করে থাকি না, এগুলো হচ্ছে আমার ইউটিউবের অ্যাডমিন করে থাকে, সব কিছু ইউটিউবের অ্যাডমিন করে থাকে, এগুলো আপনারা 19-20 দেখতে পারে, এগুলো আপনারা একটু মানিয়ে নিন, ওকে, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা কিছু নলেজ গেইন করতে পারতেছেন, আমি প্রতিদিন কীভাবে ট্রেড করে থাকি, ওকে, কিছু নলেজ গেইন করতে পারতেছেন, ওকে। সো এখান থেকে কিন্তু আমাদের বায়ার এখান থেকে স্ট্রংভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে, টার্গেটটা এখন যদি এই লেভেলটা ব্রেক করে, আমাদের সেলার অ্যাক্টিভ লেভেলটা যদি ব্রেক করে তাহলে হচ্ছে আমাদের টার্গেটটা সেট করছে এই লেভেল এখন, ওকে, এই লেভেলে যদি আমরা এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করি, ওকে, তাহলে আমাদের এখান থেকে একটা ট্রেন লাইন ড্র হয় আর কি। সো এখান থেকে আমাদের একটা ট্রেন লাইন ড্র হয় এবং হচ্ছে আমাদের একটা 600 রাউন্ড নাম্বার আছে বলতে পারেন, ওকে, এই যে 600 রাউন্ড নাম্বার আছে, 600 রাউন্ড নাম্বার থেকে কিন্তু আমাদের বারবার সেলার অ্যাক্টিভ হইতেছে, ওকে, ওকে, এগেন অ্যাক্টিভ হইতেছে, ওকে, এগেন অ্যাক্টিভ হইতেছে, বারবার অ্যাক্টিভ হইতেছে, একটু রিয়াকশনটা লক্ষ্য করার চেষ্টা করেন, ওকে, এগেন অ্যাক্টিভ হইতেছে, এগেন অ্যাক্টিভ হইতেছে, দেখেন বারবার অ্যাক্টিভ হইতেছে কিন্তু পারতেছে না ব্রেক করতে, বারবার অ্যাক্টিভ হয়েছে 600 রাউন্ড নাম্বার থেকে, বারবার অ্যাক্টিভ হয়েছে আমাদের সেলাররা, ওকে। সো যদি এখানে যদি আমরা অপরচুনিটি পাই তাহলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি, ওকে, যদি এই লেভেলে আসে তাহলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি। এখানে হচ্ছে যে আমাদের দেখেন লক্ষ্য করেন একটু, ওকে, এগেইন পুশ করছে, ওকে, ওকে, ওকে। সো আমাদের একটা ট্রেন লাইন আছে, যদি পুশ করে, ওকে, পুশ করলে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিব, কারণ হচ্ছে এখানে আমাদের যে বায়ার হয়েছে এটা লুজিং মোমেন্টাম, বায়ার এখানে উইক হইতেছে, এই যে 3টা ক্যান্ডেলের মাধ্যমে এটা বোঝাইতেছে উইক হইতেছে, ওকে, এখানে যে উইক করছিল যে এখানে অবশেষে ফেল করে দিয়েছে সেলারদের, এখানে যে অ্যাক্টিভ হয়েছিল, ওকে, অ্যাক্টিভ হয়েছিল সেলাররা, এখানে সেলারদের ফেল করে দিয়েছে, ক্লিয়ারভাবে ফেল করে দিয়েছে, সেলারদের ফেল করে দিয়েছে, ওকে, বায়ার এখানে স্ট্রংভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, সেলারদের ফেল করে দিচ্ছে, যেখানে যে পুশ করছিল যে এই লেভেলে, ওকে, এই লেভেলে যে পুশ করছিল সেলাররা এখন ফেল, কারণ হচ্ছে এখানে একটা স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে যে কোনো পুশ নাই, কোনো কিছু নেই, কোনো রেজিস্ট্রেশন নাই, স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে কী করছে লেভেলটা ব্রেক করে দিছে, ওকে, এটা আমাদের একটা কি লেভেল আছে, সো আমাদের একটা এখানে একটা লেভেল আছে, ওকে, ওকে, সেলার অ্যাক্টিভ লেভেল, ওকে, সেলার অ্যাক্টিভ লেভেল থেকে কিন্তু আমাদের
আমাদের সেলাররা অ্যাক্টিভ হয়েছে। ওকে, সেলাররা স্ট্রংভাবে অ্যাক্টিভ হয়েছে। ওকে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ লেভেল। ওকে, প্রতিটা ক্যান্ডেল লেভেল হয়ে থাকে। ওকে, এখান থেকে ড্র করে ফেলি। ওকে, বায়ার অ্যাক্টিভ লেভেল। ওকে 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 ওকে, এগেন অ্যাক্টিভ, এগেন অ্যাক্টিভ। ওকে, এবং এটা 50% লেভেল, একটা স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল। ওকে, এগেন অ্যাক্টিভ হয়েছে। ওকে, একটু লক্ষ্য করি ডিরেকশনটা, আপনারা কিছু নলেজ গেইন করতে পারবেন মাস্টার মাইন্ডের। ওকে ওকে, এবার ক্যান্ডিডেশনের মধ্যে আপনার হচ্ছে যে কিছু কনফার্মেশন নিতে পারবেন এখন হচ্ছে মার্কেট কোন দিকে মুভ করবে। ওকে, এখান থেকে এটা একটা স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল হয়ে থাকে, সেখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছে। এগের যদি এখানে আসে সেলাররা এখান থেকে যদি পুশ করার পর যদি অ্যাক্টিভ হয়ে থাকে বায়াররা, তখন হচ্ছে ট্রেড প্লেস করবে। পুশ করলে হবে না, স্ট্রংভাবে অ্যাক্টিভ হতে হবে। অনেক সময় পুশগুলো আমাদের ট্র্যাপ হতে পারে। ওকে, সো যদি দেখি তাহলে হচ্ছে যে আমরা ট্রেডটা একটু পেন্ডিংয়ে রাখতে পারি। ওকে, মার্কেটটা একটু আমরা চেঞ্জ করে ফেলি। ওকে, মার্কেটটা হচ্ছে যে একটু টার্গেটটা এখন সেট করছে। ওকে, টার্গেটটা এখন সেট করতেছে না। ওকে, টার্গেট সেট হইতেছে না এখন। মার্কেট আমি ঠিক কথা কি বিরত থাকবো। হচ্ছে মার্কেট এখন টার্গেটটা সেট করছিল এই লেভেলে। এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে এখন টার্গেটটা সেট করছিল এই টার্গেটটা, এই জায়গার মধ্যে টার্গেটটা সেট করছে লেভেল। এখন টার্গেটটা কোনো দিকে সেট করতেছে না। যদি টার্গেটটা সেট করে এলে যে সেলের কন্ট্রোল লেভেলটা যদি ব্রেক করে থাকে তাহলে টার্গেটটা সেট করবে এই লেভেলে। ওকে ওকে, তাহলে টার্গেটটা সেট করবে এই লেভেলে। যদি এই লেভেলটা ব্রেক করে সেলার কন্ট্রোল লেভেলটা, তখন হচ্ছে ট্রেড প্লেস করতে পারবো। লেফট সাইডে আমাদের কোনো লেভেল নাই, তো হচ্ছে আমরা ক্যান্ডেলের মুভ দেখে দিকে আমরা ট্রেড প্লেস করতে পারবো। আমরা এটা ফেন্ডিংয়ে রাখি। ওকে, এটা আমরা কি রাখি, ফেন্ডিংয়ে রাখি। আমি একটা নোটিফিকেশন দিয়ে দিই। ওকে, যখন এখানে আসবে তখন ব্রেক করবে, তখন হচ্ছে যে বুঝতে পারবো। অন্য মার্কেটে যাই, কী মার্কেট বাবা, তো কয়েকটা মার্কেট চুজ করি, আপনারা একটু অপেক্ষা করেন। ওকে, সো এটা অপেক্ষা করতে হবে না, আমি হচ্ছে যে ভিডিওটা ফাস্ট করে দিব যখন মার্কেট চুজ করতেছি। কারণ হচ্ছে আমি মার্কেট চুজ করতে করতে অনেক সময় নিয়ে নিই। কারণ হচ্ছে আমার প্রপার মার্কেট ছাড়া আমি ট্রেড করি না। ওকে, আমি মার্কেটে ট্রেড করতে গেলে অনেকবার অ্যাটেন্ড করি, 5 থেকে 7বার আমি পর্যন্ত মার্কেট অ্যাটেন্ড করে থাকি। আপনারা কী করেন, সকাল 10টায় মার্কেট ঢুকছেন, ঢোকার সাথে সাথে ট্রেড করে দেন, ব্যাক টেস্ট করলে করছেন, না করলে নেই। ঢোকার সাথে সাথে মার্কেট দেখেন না যে মার্কেট ভালো কিনা খারাপ, ভালো কিছু কাজ করতেছে, প্রাইজেশন কাজ করতেছে, সব কিছু ঠিক কিনা। সো আমি সকাল দিকে ঢুকছিলাম, মার্কেট পাওয়া দেখি না, আমি ট্রেড করি নাই। আমি অনেক সময় মার্কেট ঢুকি, আমি ঘন্টার পর ঘন্টা যদি মার্কেট পাওয়া থাকি, ঘন্টার পর ঘন্টা মার্কেট আমি ঢুকি, তখন যদি মার্কেট ভালো থাকে তখন আমি ট্রেড করি। এরকম করতে হবে। কে সাথে সাথে ঢোকার সাথে ট্রেড করবেন না, মার্কেট দেখবেন, দেখার পর সব কিছু করবেন। ওকে, আমরা হচ্ছে যে ইউএসডি জেপিওয়াই মার্কেটে, ওকে, এরকম মার্কেট এখানে মার্কেট একটা উইক শো করতেছে। ওকে, অতিরিক্ত পরিমাণ উইক। সব এরকম মার্কেট গ্যাপ ডাউন গ্যাপ আপ দেখবেন, যদি এরকম দেখেন গ্যাপ ডাউন গ্যাপ আপ করতেছে, উইক শো করতেছে, মার্কেট একদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে, তখন এই মার্কেটটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, আর গ্যাপ ডাউন দিতেছে, তাহলে সেই মার্কেটটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, আপনারা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, আমি অন্য মার্কেটে যাই। ওকে প্রিয়ান, সো আমি আজকে হচ্ছে যে কোন মার্কেটে, ইউএসডি মার্কেটে। ওকে, আমরা যদি এখান থেকে একটা ফরমেশন দেখি তাহলে আমাদের একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করতেছে। ওকে, চার্ট প্যাটার্ন। ওকে, কী বলেন তো আপনারা ইনবক্সে, সরি কমেন্ট বক্সে বলেন, আমি বলবো না, দেখি আপনারা কী শিখতে পারছেন। ওকে 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 এটা লিখ নেন। ওকে, এখানে যদি কনভার্সন দেয় তাহলে আমি বাইরের দিকে ট্রেড করবো। ওকে 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 ওকে, পাইতেছি না। ওকে, এখন দুইটা ডিসপ্লে দিচ্ছি, সেই শর্ট থাকবে। ওকে, এটা আমাদের সেই শর্ট থাকবে। ওকে, এটা আমাদের সেই শর্ট থাকবে, কারণ হচ্ছে দেখেন এটা আমাদের একটা কি ডাব্লিউ প্যাটার্ন। ডাব্লিউ প্যাটার্নের এটা আমাদের কি একটা নিকলেন জোন ধরতে পারেন। জোনের উপরে এখান থেকে আমাদের বারবার পায়ের অ্যাক্টিভ হয়েছিল, যখন স্ট্রংভাবে অ্যাক্টিভ হয়েছে তখন টেট প্রেস করছি। ওকে, সো আমাদের টেটটা হয়তো প্রফিটের দিকে। ওকে সো আমাদের টেটটা কিন্তু অবশেষে প্রফিটে গেছে। ওকে, আমি হচ্ছে যে আর কয়েকটা ট্রেড করব, কয়েকটা ট্রেড করে আমি সেশনটা ক্লোজ করব।
কয়েকটা না আরেকটা ট্রেড করবো, ট্রেড করে আমি বের হয়ে যাব। ওকে এভরিওয়ান, সো আমরা আছে হচ্ছে যে একটা ভালো মার্কেট বলতে পারেন, আমারই ভালোই, ঠিক আছে। আমরা পেছনে এগুলো হচ্ছে এগুলো দেখার পেছনে আমরা হচ্ছে যে যে রিসেন্ট যেগুলো লেভেল ক্রিয়েট হয়েছে সেগুলো আমরা রেসপেক্ট করার চেষ্টা করবো। ওকে, সো এখান থেকে দেখেন আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। ওকে, দুইটা ট্রেড করে দিচ্ছি, এটা হচ্ছে শর্ট থাকবে, সেজন্য আমি ট্রেড প্লেস করছি। হচ্ছে দেখেন, ওকে এক্সপ্লেন করি কিসের জন্য। ওকে, এখানে একটা লেভেল আছে, ওকে লেভেলটা আছে, ওকে একটা স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল। ওকে, দুইটা ক্যান্ডেল এখানে যে অ্যাক্টিভ হয়েছে বায়াররা, ওকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ারের সর্বোচ্চ ক্ষমতা ছিল এই লেভেল পর্যন্ত আসা। ওকে, এই লেভেল পর্যন্ত আসা সর্বোচ্চ ক্ষমতাটা ছিল। ওকে, দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের যে লেভেলটা জোনটা প্রাইসটা ব্রেক করতে পারতেছে 50% লেভেল, এখান থেকে যে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, তখন ডাউনলোড ট্রেড প্রেস করেছে, কিন্তু আমাদের মুভ করতেছে আপের দিকে। দেখি ট্র্যাপের শিকার হতেছে মনে হয়, কিন্তু এটা আমাদের সিঁড়ি শট ছিল। ওকে, কিছু করার থাকবে না। ওকে 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 আমাদের অবশ্যই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ওকে, মুভটা কিন্তু একটু ভালো হয় নাই। ওকে, এখানে মুভটা করছিল, এখানে মুভটা ভালো দেখতেছে, এরকম মার্কেটের সিচুয়েশনটা ভালো না। আমি এখানে সেশনটা ক্লোজ করব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ট্রেড করার লজিকটা ছিল হচ্ছে যে আমাদের এখানে 50% লেভেল ছিল স্ট্রং ক্যান্ডেলের। ওকে, স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল ছিল। ওকে, এখানে যে লেভেল ছিল, ওকে লেভেল থেকে লেভেল ছিল, এখানে যে অ্যাক্টিভ হয়েছিল বায়ারা সর্বোচ্চ ক্ষমতা ছিল এই লেভেল পর্যন্ত আসা, এই লেভেল পর্যন্ত আসা 50% লেভেল পর্যন্ত আসা। ওকে, দুইটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেলের 50% লেভেল ব্রেক করতে পারতেছে না। এখান থেকে কিন্তু আমাদের সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, সেলার অ্যাক্টিভ হয়েছে, যখন অ্যাক্টিভ হয়েছে তখন আমি ট্রেড প্রেস করছে আর কি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আমি আজকে থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ওকে ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।